আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সমাজ দর্শক, যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে 2 বছর 3 বছর 5 বছর এমনকি 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু এখনও বাচ্চা হচ্ছে না, তো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমি আজকে ঘরোয়া ফর্মুলায় 2টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব। এই 2টি ঘরোয়া ভেষজ ফর্মুলা যদি আপনি ব্যবহার করতে পারেন, যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তারা যদি ব্যবহার করে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার গর্ভে বাচ্চা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, সন্তান হচ্ছে আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, বড় দান জিনিস। আল্লাহ পাক চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে সন্তান দান করেন, আবার কাউকে চাইলে উভয়টাই দান করেন। তো সন্তান হচ্ছে আল্লাহ পাকের একটি বড় একটি নিয়ামত। আল্লাহ পাক কাউকে দান করেন, কাউকে দান করেন না। তো সন্তানের জন্য আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং যাদের সন্তান হচ্ছে না তারা চিকিৎসা হিসাবে বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকেন, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের পরামর্শ নেন, বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও বাচ্চা হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও দেখা যায় বাচ্চা হচ্ছে না। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 2টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব, এই 2টি ভেষজ ফর্মুলা যদি আপনি আপনার নিজের ঘরে বসেই এই 2টি ফর্মুলা তৈরি করে আপনি নিজে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না, আল্লাহ পাক চাহে তো ইনশাল্লাহ বাচ্চা হবে, তার গর্ভধারণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত দ্বারা সে অবশ্যই অলঙ্কিত হবে ইনশাআল্লাহ। সমাজ দর্শক, সন্তান যে কত বড় নিয়ামত, যাদের সন্তান নেই তারাই কিন্তু বুঝতে পারে, যাদের সন্তান রয়েছে তারা হয়তোবা এই নিয়ামতের কদরটা বুঝবেন না, কিন্তু যাদের সন্তান নেই, যারা 10 বছর 15 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন কিন্তু এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারেন নাই, তাদের কাছে কিন্তু সন্তানের গুরুত্বটা অনেক বেশি। সন্তান যে কি নিয়ামত তারাই কিন্তু বুঝতে পারে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 2টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব, সেই 2টি ভেষজ ফর্মুলার সর্বপ্রথম যে আমি ভেষজ ফর্মুলার কথা বলবো সেটি তৈরি করতে আপনাকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম যে ভেষজ উপাদানের কথা বলবো, ভেষজ ফর্মুলার কথা বলবো, সেই ভেষজ ফর্মুলাটি তৈরি করতে আপনাকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। একদম সহজলভ্য, সহজ 3টি উপাদান। সেই 3টি উপাদান কি? 3টি উপাদান হচ্ছে, সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন 1 চা চামচ আপনার আদার রস, 1 চা চামচ আদার রস আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 1 চা চামচ খাঁটি মধু। মধুটা অবশ্যই খাঁটি হতে হবে, কোনো ভেজাল মধু হলে হবে না, আপনাকে খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে 1 চা চামচ খাঁটি মধু নিয়ে নেবেন। 1 চা চামচ আদার রস এবং 1 চা চামচ খাঁটি মধু আপনি একটি বাটির মধ্যে অথবা কাপের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। এবং 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন 7টি গোলমরিচ। 7টি গোলমরিচ আপনি সংগ্রহ করে নেবেন এবং গোলমরিচগুলো আপনি ভালোভাবে পিষে গুঁড়া করে নেবেন, গুঁড়া করে পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে এই 7টি গোলমরিচের চূর্ণ বা পাউডার আপনি এই 1 চা চামচ খাঁটি মধু এবং 1 চা চামচ আদার রস যে একটি বাটির মধ্যে রেখেছিলেন সেখানে দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই 3টি উপাদানকে ভালোভাবে একত্রে মিশাবেন। মিশানোর পরে আপনাকে এই ভেষজটি, এই ফর্মুলাটি প্রতিদিন সেবন করতে হবে। তো সেবন করার নিয়ম কি বা পদ্ধতি কি, বা আপনি কখন সেবন করবেন, কতদিন পর্যন্ত সেবন করবেন, এটা সেবন করার নিয়ম হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আপনি প্রতিদিন এই ভেষজটি, এই ফর্মুলায় তৈরি করবেন। তৈরি করে আপনি প্রতিদিন যে কোনো এক টাইমে আপনি খেয়ে নেবেন, সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, অথবা রাত্রে হতে পারে। আমি সাজেস্ট করব আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে ভরা পেটে খাবেন। এভাবে নিয়মিত আপনি কতদিন পর্যন্ত খাবেন, আপনি এক হায়েজ থেকে আবার দ্বিতীয়বার হায়েজ হওয়ার আগ পর্যন্ত, এক হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে আপনি এই ভেষজটি খাওয়া শুরু করবেন। ভালোভাবে বুঝবেন যে এক হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে, হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে দ্বিতীয়বার যখন আপনার হায়েজ হবে, সেই হায়েজ হওয়ার
আগ পর্যন্ত আপনি এই ভেষজটি নিয়মিত খেতে থাকবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই ভেষজটি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না, বন্দা মহিলা, বাজা মহিলা, তাদের ইনশাল্লাহ এই ভেষজের ফর্মুলায়, এই ভেষজ ফর্মুলাটি সেবন করাতে ইনশাল্লাহ তাদের গর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান নামক নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তো সমাজ দর্শক, এই ফর্মুলাটি কিন্তু একদম সহজলভ্য একটি ফর্মুলা। আদা এবং খাঁটি মধু এবং আপনার এই গুলমরিচ, এগুলো কিন্তু সহজেই আপনি পেয়ে যাবেন। তো এগুলো সহজেই সংগ্রহ করে আপনি এই ফর্মুলায় ভেষজটি তৈরি করে আপনি আপনার নিজের ঘরে ট্রাই করুন। ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনি হয়তোবা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, কিন্তু আপনার সন্তান হচ্ছে না। আপনি এটি একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পাক সন্তান দান করতে পারেন। তো সমাজ দর্শক, এটি ছিল 1 নাম্বার ভেষজ ফর্মুলা। 2 নাম্বার যে ভেষজ ফর্মুলার কথা বলবো সেটি হচ্ছে, 2 নাম্বার ভেষজ ফর্মুলাটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন এলাচ, বড় এলাচ আপনি সংগ্রহ করে নেবেন। আমরা স্বাভাবিকভাবে তরকারির মধ্যে যে এলাচটা দিয়ে খাই সেই এলাচটি নয়, সেটি হলো বড় এলাচ। আপনি ভেষজ ঘরের মধ্যে গিয়ে যদি বলেন বড় এলাচের কথা, সেখান থেকে আপনি বড় এলাচটা পেয়ে যাবেন। আমি স্ক্রিনের মধ্যে সেই বড় এলাচের ছবি দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখেও চিনে নিতে পারবেন। আর এটি সংগ্রহ করার জন্য আপনি আপনার নিকটস্থ বাজারের ভেষজ ঘরের মধ্যে অথবা কবিরাজি দোকানের মধ্যে এই বড় এলাচটি পেয়ে যাবেন। তো আপনি সর্বপ্রথম বড় এলাচটি আপনি সংগ্রহ করে নেবেন। 2 নাম্বার আপনি সংগ্রহ করবেন শিমুল গাছের আটা। 3 নাম্বার আপনি সংগ্রহ করবেন রুমি মস্তগি। 4 নাম্বার আপনি সংগ্রহ করবেন তেঁতুল বীজ এবং 5 নাম্বার আপনি সংগ্রহ করবেন দারচিনি। এই 5টি উপাদান আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আর এই 5টি উপাদানই কিন্তু একদম সহজলভ্য ভেষজ উপাদান। আপনি চাইলেই কিন্তু সহজেই এই 5টি উপাদান আপনি সংগ্রহ করে নিতে পারবেন। বড় এলাচ এবং আপনার শিমুল গাছের আঠা, রুমি মস্তগি, তেঁতুল বীজ, দারচিনি, এই 5টি উপাদান একদম সহজলভ্য ভেষজ উপাদান। তো সমাজ দর্শক, এই 5টি উপাদান দিয়ে আপনি আজকের এই ভেষজ ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন? তো তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি সবগুলো উপাদানকে আলাদা করে গুঁড়া করে নেবেন। প্রত্যেকটি উপাদান, এই 5টি উপাদানকে আলাদা করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাটি নিয়ে নেবেন। বাটি নিয়ে সেখানে বড় এলাচের গুঁড়া আপনি 1 চা চামচ দিয়ে দিবেন, শিমুল গাছের আটা 1 চা চামচ দিয়ে দিবেন এবং আপনার রুমি মস্তগি 1 চা চামচ দিয়ে দিবেন, রুমি মস্তগির গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন এবং তেঁতুল বীজের গুঁড়া আপনি 2 চা চামচ দিবেন এবং দারচিনির গুঁড়া আপনি 5 চা চামচ দিয়ে দিবেন। এভাবে সবগুলো উপাদান দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে, সবগুলো উপাদানকে এখন আপনি একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশাবেন। বড় এলাচের গুঁড়া 1 চা চামচ, শিমুল গাছের আটা 1 চা চামচ, রুমি মস্তগি 1 চা চামচ, তেঁতুল বীজের গুঁড়া 2 চা চামচ এবং দারচিনির গুঁড়া 5 চা চামচ নিয়ে সবগুলো উপাদানকে একত্রে ভালোভাবে মিশাবেন। মিশানো যখন আপনার শেষ হয়ে যাবে, তখন একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে ভরে, একটি শিশির মধ্যে অথবা একটি কৌটার ভিতরে ভরে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে সেখান থেকে আপনাকে সেবন করতে হবে। যেই মহিলার বাচ্চা হচ্ছে না সেই মহিলা খাবে এবং সেই মহিলার স্বামীও এখান থেকে এই ভেষজটি সেবন করবেন। তো সেবন করার নিয়ম কি? কখন সেবন করবেন? কতটুকু পরিমাণ সেবন করবেন? সেবন করার নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন সকালবেলায়, স্বামী স্ত্রী উভয়ে প্রতিদিন সকালবেলায় 1 চা চামচ পাউডার, আপনি যে পাউডারটি তৈরি করলেন, এই 5টি উপাদান একত্রিত করে যে পাউডারটি আপনি তৈরি করলেন, সেখান থেকে 1 চা চামচ পাউডার স্বামী খাবে, 1 চা চামচ পাউডার স্ত্রী খাবে। এভাবে প্রতিদিন সকালবেলায় উভয়ে, স্বামী স্ত্রী উভয়ে এই ভেষজটি সেবন করবেন 1 চা চামচ করে প্রতিদিন সকালবেলায়। এভাবে নিয়মিত আপনাকে 40 দিন পর্যন্ত এই ভেষজটি সেবন করতে হবে। ভেষজ শেষ হয়ে গেলে আবার একই নিয়মে, একই পদ্ধতিতে আবার তৈরি করে নেবেন। তৈরি করে এভাবে নিয়মিত আপনাকে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়েই এই ভেষজটি সেবন করতে হবে। এভাবে নিয়মিত 40 দিন পর্যন্ত এই ভেষজটি সেবন করতে পারলে ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দম্পতির মধ্যে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এই ভেষজ উপাদান আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত।
এই প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যদি আপনি নিয়ামতের কদর করতে পারেন, প্রাকৃতিকভাবেই কিন্তু আপনি আপনার দাম্পত্য জীবনে, আপনার দম্পতির মধ্যে কিন্তু আপনি সুখ নিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আপনি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি যে দুইটি ভেষজ ফর্মুলার কথা বলে দিলাম, এই দুইটি ভেষজ ফর্মুলাই কিন্তু একদম সহজলভ্য ভেষজ উপাদানে তৈরি করা। আপনি নিজেই এগুলো তৈরি করতে পারবেন, নিজেই তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি এই সহজলভ্য ভেষজ উপাদানগুলো নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন, অবশ্যই আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়তই নিয়মিত ভেষজ ফর্মুলার ভিডিও আপলোড করে থাকি। মানব দেহের বিভিন্ন সমস্যার জন্য ভেষজ ফর্মুলার ভিডিও আপলোড করা হয়। আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকন অল করে রাখতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।